আজকে আমার প্রচারের টাইটেল, ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে বীরের কর্ম করিবেন। ঈশ্বর আমাদের মধ্য দিয়ে বীরের কর্ম করিবেন। কি বললাম? ঈশ্বর আমাদের মধ্য দিয়ে বীরের কর্ম করিবেন। ঈশ্বর আমাদের মধ্য দিয়ে বীরের কর্ম করিবেন, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের মধ্যে থেকে, তিনি আমাদের মধ্যে উপস্থিত থেকে তিনি বীরের কর্ম করিবেন। যদি আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখি, গীত সংহিতা 60:12, গীত সংহিতা 60:12, এখানে ঈশ্বরের বাক্য বলছে, গীত সংহিতা 60:12, ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। গীত সংহিতা 60:12 পড়ো একজন। ঈশ্বরের সাহায্য আমরা জয়লাভ করব, আমাদের শত্রুদের তিনি পায়ে মারাবেন। আমেন। আমেন। তাহলে ঈশ্বরের সাহায্যে আমরা জয়লাভ করব, আমাদের শত্রুদেরকে তিনি ধ্বংস করবেন। ঈশ্বর তিনি আমাদের মধ্যে উপস্থিত থেকে তিনি এই কাজগুলো করবেন, যেটা আমরা পেলাম গীত সংহিতা 60:12। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। আমরা নিজেদের শক্তিতে কোনো কাজ করতে সমর্থ নই। আমরা কি নিজেদের শক্তিতে আমরা কাজ করতে পারি? আমরা নিজেদের শক্তিতে আমরা কোনো কাজ করতে পারি না। কিন্তু আমরা যদি আমাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখি, আমরা যদি নিজেদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখি, তবে তিনি আমাদের মধ্য থেকে কাজ করবেন। হালেলুয়া। তাহলে ঈশ্বর আমাদের মধ্য থেকে কাজ করবেন তখনই যখন আমরা নিজেদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখব। নিজেদেরকে ঈশ্বরের সঙ্গে যখন যুক্ত রাখব, তখনই ঈশ্বর তিনি আমাদের মধ্য দিয়ে তিনি কাজ করবেন। ঈশ্বর তিনি কি বলছেন? এই জন্য আমাদের কেবল লক্ষ্য রাখতে হবে যে আমরা তার সঙ্গে যুক্ত থাকছি কি না। আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকছি কি না, নিজেদেরকে যুক্ত রাখছি কি না। প্রভু যিশু এই সত্য প্রকাশ করে তিনি বলেছেন, শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। যা আমরা পাই যোহন 15:4 এখানে প্রভু যিশু তিনি কি শিক্ষা দিচ্ছেন? ডাল যদি গাছের সঙ্গে যুক্ত না থাকে তাহলে সেই ডালে ফল ধরে না, তাই না? ডাল যদি গাছের সঙ্গে যুক্ত না থাকে তাহলে ফল ধরে না। ঠিক তেমনভাবে আমরাও যদি প্রভুর সঙ্গে যুক্ত না থাকি, তাহলে আমাদের জীবনে ফল ধরবে কি? আমাদের জীবনে ফল ধরবে না। তাই আমাদেরকেও শাখার সঙ্গে ডালের সঙ্গে যুক্ত থাকতে হবে। এখানে মেন গাছটাকে, মেন গাছটা হলো প্রভু যিশু। আমরা হলাম শাখা প্রশাখা বা ডালপালা। তাহলে আমাদেরকে মেন গাছের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি আমরা গাছের সঙ্গে যুক্ত থাকি, এই ডালপালা যদি গাছের সঙ্গে যুক্ত থাকে, শাখা প্রশাখা যদি গাছের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই ডালে প্রচুর ফল ধরে। হালেলুয়া। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের জীবনে উত্তর নেই কেন, ঈশ্বরের কাছ থেকে উত্তর পাচ্ছি না কেন, প্রভুর কাছ থেকে ফল পাচ্ছি না কেন, প্রভুর কাছ থেকে সাড়া পাচ্ছি না কেন? কারণ নিজেরা চিন্তা করে দেখতে হবে, নিজেদের ভেবে দেখতে হবে যে আমরা কি মেন গাছের সঙ্গে আমরা যুক্ত রয়েছি, আমরা কি মেন গাছের সঙ্গে আমরা যুক্ত থাকতে পেরেছি। মেন গাছের সঙ্গে যদি আমরা যুক্ত থাকতে পারি, তাহলে আমাদের ডালে ফল ধরবে। আজকের অনেকে আমরা অভিযোগ করি যে উত্তর পাচ্ছি না, সাড়া পাচ্ছি না, এই সমস্যার সমাধান হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না। তারা খাপছাড়াভাবে তারা যুক্ত রয়েছে, তারা সুযোগ সুবিধাতে তারা যুক্ত রয়েছে, তারা ইচ্ছা মতো তারা যুক্ত রয়েছে, তারা পার্মানেন্টলি সুন্দরভাবে তারা যুক্ত নেই।
আর পার্মানেন্টলি যুক্ত না থাকার কারণে তাদের জীবনে ফল ধরে না, তাদের ডাল ভেঙে যায়, যে কোনো মুহূর্তে তাদের ডাল ভেঙে যায়। তাই ঈশ্বরের বাক্য বলছে পাপ এবং অবাধ্যতার দ্বারাই আমরা কেবলমাত্র ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হই। তাহলে আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হই কিভাবে? প্রথম পয়েন্ট পাপ, দ্বিতীয় পয়েন্ট অবাধ্যতা। প্রথম পয়েন্ট পাপ, দ্বিতীয় পয়েন্ট অবাধ্যতা। যেমন আমরা দেখতে পাই স্বর্গরাজ্যে, স্বর্গে প্রথম পাপের প্রবেশ ঘটেছিল স্বর্গদূতের মধ্য দিয়ে। কেন না, কারণ স্বর্গদূত অবাধ্য হয়েছিল, ঈশ্বরের কথা অমান্য করেছিল। স্বর্গদূত তথা লুসিফর ঈশ্বরের কথা অমান্য করেছিল, অবাধ্য হয়েছিল, আর যার কারণে সে পাপ করেছিল, যার কারণে সে পাপ করেছিল। আর পাপ করার ফলে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, ঈশ্বর তাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, ঈশ্বর তাকে এই জগতের বুকে ফেলে দিয়েছিল, এই পৃথিবীতে ফেলে দিয়েছিল। কেন? কারণ সে অবাধ্য হয়েছিল। তাই পাপ এবং অবাধ্যতার দ্বারাই আমরা কেবলমাত্র ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হই। যদি আমরা জগতের বুকে দেখি, ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করেছিলেন, তারপরে ঈশ্বর যখন নারীকে তৈরি করলেন আদমের পাঁজর থেকে, তখন শয়তান লুসিফর, দিয়াবল, সেই শয়তান সাপের রূপ ধারণ করে সে হওয়াকে প্রলোভিত করেছিল, আর হওয়া সেই ফলটা খেয়েছিল। ঈশ্বর যেটা বারণ করেছিল, ঈশ্বরের বারণকে সে গুরুত্ব দেয়নি, সে অবাধ্য হয়েছিল, আর সেই ফলটা দিয়েছিল আদমকেও। আর সেখানে কি হয়েছিল? অবাধ্যতা, ঈশ্বরের কথা অবাধ্য হয়েছিল, এবং সেই ফলটা খাওয়ার ফলে তাদের জ্ঞানচক্ষু খুলে যায়, তখন তারা শারীরিক সম্পর্কে যুক্ত হয়, আর তখন কি হয়? তাদের মধ্য দিয়ে পাপ আসে, তাদের মধ্য দিয়ে পাপ আসে। যেহেতু তারা ছিল কুমারী, যেহেতু তাদের বিবাহ হয়নি, আর ঈশ্বর তাদের আরাধনার জন্য সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা শয়তানের দ্বারা প্রলোভিত হয়ে তারা পাপ করেছিল। আর পাপের ফলে এবং অবাধ্যতার ফলে ঈশ্বর কি করেছিল? এদন উদ্যান বাগান থেকে তাদেরকে বিতাড়িত করেছিল, তাদেরকে বের করে দিয়েছিল। দুটো কারণ, পাপ এবং অবাধ্যতা, অবাধ্যতা এবং পাপ। এই জন্য ঈশ্বর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঈশ্বরের সন্তানেরা আজকের দিনে দেখা যায় আমরা অনেক সময় ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আর ঈশ্বর থেকে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা উত্তর পাই না। তখন আমরা কি বলি? তখন আমরা বলতে থাকি যে আমি তো প্রভুর প্রার্থনা করছি, আমি তো প্রভুর আরাধনা করছি, আমি তো সমস্ত কিছু করছি, তাহলে আমি কেন উত্তর পাচ্ছি না, আমি কেন ফল পাচ্ছি না? তাহলে সেখানে দেখতে হবে আমি কি ঈশ্বরের কথা অবাধ্য হয়েছি? নিজেকে চিন্তা করতে হবে, নিজেকে ভাবতে হবে, আমি কি ঈশ্বরের কথা অবাধ্য হয়েছি, এবং আমি কি কোনো পাপ কাজ করেছি বা কোনো পাপ কাজ করছি, সেটা চিন্তা করতে হবে নিজেকে। যখন নিজেকে চিন্তা করব, যখন নিজেকে ভাবাবো, তখন উত্তর এসে যাবে, আমরা উত্তর পেয়ে যাব, হ্যাঁ আমি ঈশ্বরের কথা অবাধ্য হয়েছি, আমি তার বিরুদ্ধে আমি পাপ করেছি, আর সেই জন্য ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ঈশ্বর আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যা আমরা পাই যিশায়া 59 অধ্যায় 2 পদে। যিশায়া 59 অধ্যায় 2 পদে
তো সেখানে পাপের কারণে এবং অবাধ্যতার কারণে ঈশ্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। ঈশ্বর তিনি পাপীকে পছন্দ করেন, কিন্তু কোনো পাপকে তিনি পছন্দ করেন না। ঈশ্বর যে তার কথা শোনে, ঈশ্বর যে ব্যক্তি তার কথা মানে, ঈশ্বর তাকে পছন্দ করেন, ঈশ্বর তার সঙ্গে থাকেন, ঈশ্বর তাকে সাহায্য করেন, ঈশ্বর তাকে তুলে ধরেন। আর যে ব্যক্তি ঈশ্বরের কথা শোনে না, ঈশ্বরের কথা মানে না, সে অবাধ্যতার সহিত জীবনযাপন করে, ঈশ্বরও তাকে এই জগতের বুকে, এই জগতের লালসা অভিলাষে ঈশ্বর তাকে ছেড়ে দেয়। আর তখন সে রক্ত মাংসে সে তখন পাপ করতে থাকে, তখন রক্ত মাংসে পাপ করতে থাকে। যে ব্যক্তি ঈশ্বরের সঙ্গে কানেক্টিং থাকে, যে ব্যক্তি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে, সেই ব্যক্তি সহজে পাপ করতে পারে না, কারণ সে ঈশ্বরকে মানে, সে ঈশ্বরকে ভয় করে, আর সে পাপ থেকে দূরে থাকে। যে ব্যক্তি খাপছাড়া হয়ে ঈশ্বরকে ডাকে, যে আজকে আমি ঈশ্বরের কাছে যাব, আজকে আমি মণ্ডলীতে যাব, 1 মাস যাব না, আবার যাব, আবার 2 মাস যাব না, আবার যাব, আজকে প্রার্থনা করেছি, থাক 1 সপ্তাহ প্রার্থনা করব না, আবার যখন সমস্যার মধ্যে পড়ব আবার প্রার্থনা করব, আমার সমস্যা ঠিক হয়ে গেছে, আর দরকার নেই প্রার্থনা করার, আর দরকার নেই মণ্ডলীতে যাওয়ার, আবার যখন কোনো সমস্যা আসছে আবার তখন প্রার্থনা করছি। এই ব্যক্তিগুলো, এই ধরনের যারা এরকম টেন্ডেন্সি মানসিকতায় চলে, তারা কিন্তু ঈশ্বরের সঙ্গে কানেক্টিং থাকে না, তারা কিন্তু ওই ডালে যুক্ত থাকে না। আর ডালে যুক্ত না থাকার কারণে, যিশুর সঙ্গে যুক্ত না থাকার কারণে, ঈশ্বরের সঙ্গে যুক্ত না থাকার কারণে তাদের জীবনে ফল ধরে না, কারণ তারা অবাধ্যতার সহিত জীবনযাপন করে, তারা পাপে জীবনযাপন করে। সেই জন্য তারা কোনো উত্তর পায় না, সেই জন্য তারা কোনো সাড়া পায় না, সেই জন্য তাদের জীবনে কোনো মিরাক্কেল বা আশীর্বাদ থাকে না। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে, বিজয়ী প্রার্থনা উৎসর্গ করবার পূর্বে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক করে নিতে হবে। আমরা প্রার্থনায় জয়লাভ করব কিভাবে? ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক রাখতে হবে। ঈশ্বরের সঙ্গে যদি আমাদের সম্পর্ক আমরা ঠিক রাখি, তাহলে আমরা কিন্তু প্রার্থনায় জয়লাভ করব। যেমন একটা যদি বাস্তবিক উদাহরণ দিই, রুনুদি ব্যাংকে গেছে লোন নেবে, কিন্তু ব্যাংকের অফিসারদের সঙ্গে তার কথা কাটাকাটি বা তার সম্পর্ক ভালো নয়, বা তার গুডউইল ভালো নয়। যখনই লোন চাইছে তখনই ব্যাংকের ম্যানেজার সে বুঝে গেছে যে এই ব্যক্তিকে আমি লোন দেব না, কারণ তার গুডউইল ভালো নেই। আর তখনই ব্যাংকের ম্যানেজার না করে দেবে, দেবে তো? না করে দেবে, দেবে না। লোন পেতে গেলে আমার গুডউইল ভালো থাকতে হবে, সম্পর্ক ভালো থাকতে হবে, আমার সমস্ত কিছুই এভরিথিং ইজ ওকে থাকতে হবে, তাহলে যেটা আমরা দাবি করব সেটাই আমরা সেই লোনটা পাবো। ঠিক তেমনভাবে ঈশ্বরের সঙ্গে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে, যদি ঈশ্বরের সঙ্গে আমরা কানেক্টিং থাকি, যদি তার বাক্যের সঙ্গে, প্রার্থনার সঙ্গে আমরা যুক্ত থাকি, ঈশ্বরের কাছে আমরা যা চাইবো তাই পাবো। হালেলুয়া। আর ঈশ্বরের সঙ্গে যদি আমাদের কানেক্টিং ভালো না থাকে, ঈশ্বরের সঙ্গে যদি আমরা সম্পর্ক ঠিক মতো না রাখি, ঈশ্বরকে যদি আমরা তাকে প্রাধান্য না দিই, তাকে গুরুত্ব না দিই, এবং আমি অবাধ্য হয়ে জীবনযাপন করব, আমি পাপে জীবনযাপন করব, আমি ব্যভিচারে জীবনযাপন করব, আমি দুষ্টতা মন্দতায় জীবনযাপন করব, অথচ ঈশ্বরকে গুরুত্ব দেব না, আর সমস্যায় বিপদে ঈশ্বরকে বলবো, প্রভু তুমি আমাকে ভালো করো, প্রভু তুমি আমাকে সুস্থ করো, প্রভু তুমি আমাকে চাকরি দাও, প্রভু তুমি আমাকে আর্থিক সংকট থেকে মুক্ত করো, ঈশ্বর কি করবে? ইয়েস অর নো? ঈশ্বর করবে না, কারণ তার সঙ্গে রিলেশন আমি ঠিক রাখিনি, তার সঙ্গে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমি ঠিক রাখিনি। এই জন্য ঈশ্বর কি বলছে? এই জন্য ঈশ্বর বলছে
ধার্মিকের প্রতি সদাপ্রভুর দৃষ্টি রয়েছে। আমেন। হালেলুয়া। তাহলে যদি আমরা ধার্মিকতায় জীবনযাপন করি, ঈশ্বর আমাদেরকে দেখছেন, তিনি লক্ষ্য রেখেছেন, আর আমরা ঈশ্বরের কাছে যা চাইবো তাই পাবো, তিনি তাই আমাদেরকে দেবেন। হালেলুয়া। কিন্তু অবাধ্যতার সহিত জীবনযাপন করলে, শুধু সুযোগে দরকারের প্রয়োজনে ঈশ্বরের কাছ থেকে নেব আর তার কাছে আসবো না, তখন একসময় ঈশ্বর দিতে 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 তিনিও না করে দেবেন, বলবেন আর দেব না। তাহলে লোন যদি আমি ঠিক টাইমে শোধ করি, যদি সম্পর্ক গুডউইল ভালো রাখি, 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 3 লাখ, 3 লাখ থেকে 5 লাখ, ধীরে ধীরে ব্যাংকের ম্যানেজার গুডউইল দেখে বাড়াবে, তাই তো। কিন্তু সম্পর্ক যদি একবার খারাপ হয়, সেখানে বাড়ানো তো দূরের কথা, একেবারে নাকচ করে দেবে, বলবে আর দেব না। ঈশ্বর ঠিক তেমন, যদি আমরা তার সঙ্গে কানেক্টিং সম্পর্ক ঠিক রাখি, ঈশ্বরের কাছে যেটা চাইবো দেখবে তার অতিরিক্ত তিনি আমাদের দেবেন। হালেলুয়া। সমুয়েল ঈশ্বরের কাছে চেয়েছিল জ্ঞান বুদ্ধি, যে যে আমার পিতার রাজকার্য চালানোর জন্য আমার প্রয়োজন জ্ঞান বুদ্ধি, আমাকে দাও, আমাকে জ্ঞান দাও। আর তার গুডউইল ভালো ছিল, দাউদের পুত্র সমুয়েল, তার গুডউইল ভালো ছিল, ঈশ্বরের সঙ্গে সে কানেক্টিং ছিল, ঈশ্বরের কথা সে মান্য করতো, ঈশ্বরের কথা সে শুনতো। আর ঈশ্বরের সঙ্গে দাউদের সমুয়েলের সম্পর্ক ভালো থাকার কারণে ঈশ্বর কি করলেন, সমুয়েলকে বলল, সমুয়েল তুমি আমার কাছে বুদ্ধি চেয়েছো, আর তুমি যখন আমার সঙ্গে সম্পর্ক ভালো রেখেছো, তুমি শুধু বুদ্ধি চেয়েছো, আমি খুশি হয়ে, আমি শুধু বুদ্ধি নয়, আমি তোমাকে অর্থও দিলাম, সম্মানও দিলাম। হালেলুয়া। তাহলে একটা জিনিস চেয়েছিল, ঈশ্বর তাকে আরো 2টো জিনিস দিয়ে দিল। কেন? ঈশ্বরের সঙ্গে সমুয়েল সম্পর্ক ভালো রেখেছিল। তাই ম্যানেজারের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখি, গুডউইল ভালো রাখি, 1 লাখের জায়গায় তিনি খুশি হয়ে তিনি বলবেন আরো বেশি নিয়ে নাও লোন, আরো বেশি তোমাকে দেবো। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, কিন্তু আজকের আমাদের প্রয়োজন হলো মণ্ডলীতে আসা, আজকের আমাদের প্রয়োজন হলো প্রার্থনাতে আসা, আজকের আমাদের প্রয়োজন হলো ঈশ্বরের সঙ্গে লেগে পড়ে থাকা, আজকে আমাদের প্রয়োজন হলো তার সঙ্গে কানেক্টিং থাকা। আজকের আমরা যদি তার সঙ্গে লেগে পড়ে থাকি, আজকে যদি আমরা তার সঙ্গে কানেক্টিং থাকি, আজকে যদি আমরা তার সঙ্গে যুক্ত থাকি, তাহলে ঈশ্বর তাকে বলতে লাগবে না, তাকে চাইতে লাগবে না, তিনি খুশি হয়ে তিনি আমাদেরকে উজাড় করে তিনি দিয়ে দেবেন। হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানেরা, আমাদেরকে তার সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি আমরা পাপ করি এবং যদি আমরা অবাধ্যতার সহিত জীবনযাপন করি, তাহলে তিনি কিন্তু উত্তর দেবেন না, তিনি কিন্তু উত্তর দেবেন না। না জেনে পাপ করেছি, তিনি আমাদেরকে ক্ষমা করবেন, তিনি আমাদেরকে অনুগ্রহ করবেন, তিনি আমাদেরকে ডেকে নেবেন, তিনি আমাদের সাহায্য করবেন। কিন্তু জেনে বুঝে যদি পাপ করি, জেনে বুঝে যদি পাপ করি, জেনে বুঝে যদি অবাধ্যতার সহিত জীবনযাপন করি, তাহলে কিন্তু ঈশ্বর সেই জায়গায় তিনি আমাদের প্রার্থনা শুনবে না, তিনি তার মুখকে তিনি ঢেকে রাখবে, তিনি নিজেকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে রাখবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাই বাক্য কি বলছে, আজকের ঈশ্বরের বাক্য বলছে আমাদের প্রার্থনা তখনই কার্য সাধনে শক্তিযুক্ত হবে যখন আমরা তার সঙ্গে অবস্থান করব। হালেলুয়া। আমাদের প্রার্থনা তখনই পাওয়ারফুল হবে, আমাদের প্রার্থনা তখনই শক্তিযুক্ত হবে, আমাদের প্রার্থনা উত্তর তখনই পাবো যখন আমরা তার সঙ্গে বসবাস করব। কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে বসবাস করব। অর্থাৎ হয়তো মনে হবে যে ঈশ্বরের সঙ্গে বসবাস আবার কেমন, ঈশ্বরকে তো দেখতে পাচ্ছি না। ঈশ্বরের সঙ্গে বসবাস হলো এটাই, মণ্ডলীতে আসা, তার বাক্য পড়া, তার বাক্য ধ্যান করা, তার বাক্য পালন করা, উপবাস করা, তার কথা শোনা, এটাই হলো ঈশ্বরের সঙ্গে বসবাস। আর এই বসবাস যখন আমরা ঈশ্বরের সঙ্গে করব, তখন একজন ধার্মিক ব্যক্তির প্রার্থনা শক্তিশালী হবে। হালেলুয়া। না হলে কিন্তু প্রার্থনা দুর্বল হবে, যতই প্রার্থনা করো উত্তর পাবে না, সাড়া পাবে না, ফল পাবে না, তখন হতাশ হয়ে পড়বে। আর হতাশ হয়ে পড়বে কি বলবে, যে এই তো এতবার ডাকছি, ঈশ্বর উত্তর দিচ্ছে না, সাড়া দিচ্ছে না। শক্তি নেই, প্রার্থনায় শক্তি নেই, তাহলে প্রার্থনার উত্তর কিভাবে পাবো? ঈশ্বরের কাছে যুক্ত, ঈশ্বরের সঙ্গে
কানেক্টিং নেই, ঈশ্বরের সঙ্গে বসবাস করি না, ঈশ্বরের সঙ্গে আমার কোনো লেনদেন নেই, ঈশ্বরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর প্রার্থনা কীভাবে শক্তিযুক্ত হবে? তাই না? প্রার্থনা তখনই শক্তিযুক্ত হবে যখন ঈশ্বরের সঙ্গে বসবাস করব, তার বাক্য জানবো, পড়বো, বুঝবো, প্রার্থনা করব, উপবাস, তখনই আমাদের প্রার্থনা কার্যসাধনে মহা শক্তিশালী যুক্ত হবে। হালেলুয়া। তাই বাক্য বলছে তার শক্তি আমাদের মধ্যে দিয়ে তখনই প্রবাহিত হতে পারবে, ঈশ্বরের শক্তি তখনই আমাদের মধ্য দিয়ে কাজ করবে। এর আগে কিন্তু ঈশ্বরের শক্তি আমাদের মধ্য দিয়ে কাজ করবে না। তাহলে যদি আমরা পাপে জীবনযাপন করি, পাপের শক্তি আমাদের মধ্যে দিয়ে কাজ করবে। যদি ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করি, পবিত্র আত্মাতে জীবনযাপন করি, তাহলে পবিত্র আত্মার শক্তি আমাদের মধ্যে দিয়ে কাজ করবে। হালেলুয়া। তাহলে আমাদের ওপর নির্ভর করছে আমরা কিভাবে জীবনযাপন করছি। আমরা যেভাবে জীবনযাপন করব সেই শক্তি আমরা পাবো। যদি আমরা পাপে জীবনযাপন করি তাহলে পাপের শক্তি আমরা পাবো, আমরা পাপের বীজ আমরা জীবনে বপন করব। যদি আমরা আত্মিকভাবে ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করি তাহলে আমরা উত্তম ফসল, উত্তম বীজকে আমরা হৃদয় অন্তরে বপন করব। আর উত্তম বীজকে যখন আমরা হৃদয় অন্তরে বপন করব, উত্তম বীজ থেকে নিশ্চয়ই মন্দ ফসল হয় না, হয় কি? উত্তম বীজ থেকে উত্তম ফসল হয়, মন্দ বীজ থেকে মন্দ ফসল হয়, তাই না? তাহলে পাপে জীবনযাপন করলে সেটা মন্দ, সেটা উত্তম বীজ কিন্তু বপন করছি না, পাপের বীজ বপন করছি। আর পাপের বীজ যখন হৃদয় অন্তরে বপন করছি, সেখানে কিভাবে আমরা ভালো ফসল আশা করতে পারি? ভালো ফসল পাবো কি? পাপে জীবনযাপন করলে কি পাবো? রোগ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, তাড়না, বিভিন্ন সংকট, চাপ দেওয়ালে পিঠ থেকে যাবে, শয়তান ঘিরে ধরবে। এগুলো হলো পাপের ফসল। আর যদি উত্তম বীজ আমরা বপন করি তাহলে আমাদের জীবনে বৃদ্ধি পাবে। ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি করাবেন, 30 গুণ, 60 গুণ, সহস্র গুণ তিনি বৃদ্ধি করাবেন। ঈশ্বর তিনি সমস্ত দিকে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্ম, শিক্ষা, শিল্প, সমস্ত দিকে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানরা এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর মসির দ্বারা ফরন ও তার সৈন্য সামন্তের বিনাশ সাধন করেছিলেন। কার মধ্য দিয়ে? মসির মধ্য দিয়ে। রাজা ফরনকে তিনি বিনাশ করেছিলেন। মিশর দেশে গিয়েছিলেন, ঈশ্বর মসিকে বেছে নিয়েছিলেন। বৃদ্ধ বয়সে ঈশ্বর মসির মধ্য দিয়ে কাজ করেছিলেন। কার মধ্য দিয়ে? মসির মধ্য দিয়ে কাজ করেছিলেন। মসি কি করেছিলেন? ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন, ঈশ্বরের সঙ্গে বৃদ্ধ বয়সে তার সঙ্গে কানেক্টিং ছিলেন। বৃদ্ধ বয়সেও তার আরাধনা করতেন, বৃদ্ধ বয়সেও তিনি তাকে অনুসরণ করে চলতেন, ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদেরও বৃদ্ধ বয়সে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে, যৌবনে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে, শৈশবে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে, সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা বিভিন্ন ইয়ারকে ভাগ করে নিই, বছরকে ভাগ করে নিই। কীভাবে? যৌবনে আমরা যাই ফুর্তি, আনন্দ, মজা, ডিং, হোটেল পার্টি ইত্যাদি ইত্যাদি, ডিজে ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন বৃদ্ধ হই তখন কি করি? তখন বৃদ্ধদের কিছু সংগঠন থাকে, দেখবে রাস্তার মোড়ের ধারে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা বসে তারা সময় কাটায়, গল্প করে, আলোচনা করে, তবুও তারা ঈশ্বরের কাছে আসে না। ঈশ্বরের সন্তানেরা এই বয়সগুলোকে আমরা বিভিন্নভাবে আমরা কাজে লাগাই, জগতের কাজে লাগাই, কিন্তু এই বয়সগুলো আমরা ঈশ্বরের কাজে লাগাই না। আর মসি ওই বৃদ্ধ বয়সে তিনি কাজে লাগিয়েছিলেন কি? ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন। আর ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন বলে বৃদ্ধ বয়সে ঈশ্বর মসিকে বললেন, মসি আমি তোমার মধ্য দিয়ে আমি কাজ করব, তোমার মধ্য দিয়ে আমি রাজা ফরনের তার হৃদয়ন্তর মনকে আমি ভাঙবো এবং আমি আমার প্রজাদেরকে আমি উদ্ধার করব। হালেলুয়া। ঈশ্বর কাদের মধ্য দিয়ে কাজ করবেন? আমাদের মধ্য দিয়ে। কখন কাজ করবেন?
রাইট অ্যান্সার। যখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকবো, তার সঙ্গে বসবাস করব, তার ডালে যুক্ত থাকবো, তার দেহের মধ্যে যুক্ত থাকবো, মণ্ডলীর মধ্যে যুক্ত থাকবো, বাক্যের মধ্যে যুক্ত থাকবো, উপবাসের মধ্যে যুক্ত থাকবো, প্রার্থনার মধ্যে যুক্ত থাকবো, তখন আমাদের জীবনে ঈশ্বর কাজ করবে। হালেলুয়া। আর যখন আমরা পরচর্চার সঙ্গে যুক্ত থাকবো, পরনিন্দার সঙ্গে যুক্ত থাকবো, ব্যভিচারের সঙ্গে যুক্ত থাকবো, মন্দ কাজের সঙ্গে যুক্ত থাকবো, তখন ঈশ্বর আমাদের জীবনে প্রচুর কাজ করবে, তাই না? কিছু কাজ করবে না? ধন্যবাদ, ঈশ্বর বাক্য যে বুঝতে পেরেছো, ধন্যবাদ। তাহলে যখন আমরা পরচর্চা, ব্যভিচারে, মন্দ, দুষ্টু, আমরা এই মন্দ কাজের সঙ্গে যুক্ত থাকবো, তখন কিন্তু ঈশ্বর আমাদের দ্বারাই তিনি কোনো কাজ করবেন না। কারণ ঈশ্বরের বাক্য বলছে, ধন্য তাহারা যারা দুষ্টদের মন্ত্রণায় চলে না, নিন্দুকদের সবাই বসে না, পাপীদের পথে হাঁটে না, কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করে। হালেলুয়া। আর সে যা কিছু কাজ করবে, সেই কাজে সে কৃতকার্য হবে, সে সফল হবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তাই ঈশ্বর আমাদের মধ্য দিয়ে তখন কাজ করবেন যখন আমরা তার সঙ্গে বসবাস করব। হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্য বলছে, যাত্রা পুস্তক 14 অধ্যায় 4 পদে আমরা পাই, সলোমন রাজা এই মহাসত্য প্রকাশ করে বলেছিলেন, যুদ্ধের দিনের জন্য অশ্ব সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভু হইতে হয়। তাহলে বিজয় কোথা থেকে আসে? ঈশ্বর থেকে আসে। হালেলুয়া। যা আমরা পাই হিতোপদেশ 21 অধ্যায় 31 পদ, প্রার্থনার পরিচর্যা অশ্ব সুসজ্জিত করার মতো, কিন্তু বিজয় ঈশ্বর থেকেই হবে, তার শক্তি ব্যতিরেকে আমরা কিছুই করতে পারি না। হালেলুয়া। ঈশ্বরের শক্তি ছাড়া আমরা কিছুই করতে পারি না। ঈশ্বর যদি আমাদের শক্তি না দিতেন, আমরা কিছুই করতে পারতাম না। তাই ঈশ্বরের শক্তিতে মোশি তিনি জয়লাভ করেছিলেন। হালেলুয়া। ঈশ্বরের শক্তিতে আমরাও সমস্ত কিছু জয়লাভ করতে পারবো। ঈশ্বরের শক্তিতে যাকব, যোহন, পিতর তারা কি করেছিল? তারা জন্মখঞ্জকে তারা হাঁটিয়েছিল যিশুর নামেতেই। হালেলুয়া। সেই জন্মখঞ্জ যখন উপাসনা ঘরের সামনে, আরাধনা গৃহের সামনে যখন ভিক্ষা করছিলেন, তখন সেই জায়গায় প্রার্থনা গৃহে যাচ্ছিলেন যাকব, যোহন, পিতর। যখন ভিক্ষা চাইছিলেন, তখন তাদের দিকে হাত বাড়ানো হলো যে কিছু ভিক্ষা দাও। তখন যাকব, যোহন, পিতর বললেন, অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু নাসারাতে যিশুর নামেতেই তুমি হেঁটে বেড়াও। হালেলুয়া। তাহলে যিশুর শক্তিতে, তাহলে ঈশ্বর সেই শিষ্যদের মধ্য দিয়ে, যিশু শিষ্যদের মধ্য দিয়ে সেই জন্মখঞ্জকে সুস্থ করলেন, তাকে হাঁটালেন। তার শক্তি কার মধ্য দিয়ে কাজ করলেন? তার শিষ্যদের মধ্য দিয়ে তিনি কাজ করলেন। মানুষের মধ্য দিয়ে ঈশ্বর তিনি কাজ করেন। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি আমাদের মধ্য দিয়ে তিনি কাজ করবেন। তাদের মধ্য দিয়ে কাজ করলেন কেন? তারা মণ্ডলীতে যাচ্ছিল, তারা প্রার্থনা গৃহে যাচ্ছিল। যাকব, যোহন, পিতর বিকাল 3টের সময় তারা প্রার্থনা গিয়ে যাচ্ছিল। তারা যখন প্রার্থনা গিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় তারা যিশুর নামেতেই তারা শক্তি লাভ করে তারা কাজ করলো। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাহলে আমরাও কাজ করতে পারবো, তার নামেতে, তার শক্তিতে আমরা কাজ করতে পারবো যখন আমরা তার সঙ্গে কানেক্টিং থাকবো, তার সঙ্গে যুক্ত থাকবো। হালেলুয়া। তাই বাক্য বলছে, এই জন্য আমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে যে আমরা তার সঙ্গে সর্বদা যুক্ত আছি কি না। আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত আছি তো, আমরা বাক্যের সঙ্গে যুক্ত আছি তো, আমরা প্রার্থনার সঙ্গে যুক্ত আছি তো, আমি উপবাসের সঙ্গে আছি তো, আমি তার সমস্ত মন প্রাণ অন্তর দিয়ে আমি তার ধ্যান করছি কিনা, আমি তার আরাধনা করছি কিনা, আমি তার স্তব স্তুতি বন্দনা করছি কিনা, আমি তার কথা কাউকে বলছি কিনা, আমি মণ্ডলীতে যাচ্ছি কিনা, এটা লক্ষ্য রাখতে হবে। দেহে ময়লা হলে লক্ষ্য পড়ে, শরীরে ময়লা লেগেছে, সাবান দিয়ে ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। জামায় ময়লা লাগলে লক্ষ্য পড়ে যায়, জামা নোংরা ধরেছে, ময়লা লেগেছে,
সার্ফ দিয়ে সাবান দিয়ে ক্লিন পরিষ্কার করতে হয়, তাই না? ঘরে ঝুট লক্ষ্য পড়ে যায়, ঘরকে পরিষ্কার করতে হয়। তাহলে আমরা এগুলো লক্ষ্য রাখি, তাই না? এগুলো আমরা লক্ষ্য রাখি। যখন আমরা বাসে উঠব আমরা লক্ষ্য রাখি এটা কত নম্বর বাস, তাই না? তাহলে আমাদেরও লক্ষ্য রাখতে হবে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত আছি কিনা, আমরা প্রার্থনার সঙ্গে, মণ্ডলীর সঙ্গে, বাক্যের সঙ্গে, উপবাসের সঙ্গে যুক্ত আছি কিনা। যদি আমরা যুক্ত থাকি তাহলে ঈশ্বরের শক্তি আমরা লাভ করব, ঈশ্বর আমাদের মধ্য দিয়ে তিনি কাজ করবেন। হালেলুয়া। যদি বলি থাক আজকে যাব না, আজকে শালি এসেছে, আত্মীয় এসেছে, আজকের পূজা বাড়ি আছে, আজকে অনুষ্ঠান বাড়ি আছে, আজকের অনেক প্রবলেম আছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে ঈশ্বরের শক্তি আমাদের ওপর নেমে আসবে না। তাহলে আমরা অজুহাত দিলাম ঈশ্বরকে, তাহলে আমরা শয়তানকে প্রশ্রয় দিলাম, শয়তানকে সুযোগ দিলাম, ঈশ্বরকে আমরা তার শক্তিকে আমাদের জীবনে আসতে দিলাম না। তাহলে আমাদের দরকার সর্বদা ঈশ্বরের শক্তিকে লাভ করা, আমাদের দরকার ঈশ্বরের শক্তি সঞ্চয় করা, আমাদের দরকার ঈশ্বরের কথা বাধ্য হয়ে চলা, ঈশ্বরের কথা অনুযায়ী চলা। যদি আমরা তার কথা অনুযায়ী চলি, ঈশ্বর তোমার মধ্য দিয়ে, ঈশ্বর আপনার মধ্য দিয়ে কাজ করবেন। হালেলুয়া। তাই বাক্য কি বলছে? কোনো প্রকারের জানিত পাপ, কোনো প্রকারের জনিত পাপ আমাদের জীবনে থাকলে আমরা তার সঙ্গে যুক্ত থাকতে পারি না। যে কোনো পাপ যদি আমাদের জীবনে থাকে তাহলে কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারি না। পাপের অনেক মাধ্যম আছে, পাপের অনেক লক্ষণ আছে, বৈশিষ্ট্য আছে, সংজ্ঞা রয়েছে। রাগ, অহংকার, হিংসা, ব্যভিচার, পরকীয়া, দলাদলি, মাতাল, প্রতিযোগিতা, এইরকম অনেক ব্যাখ্যা রয়েছে পাপের। আর এই সমস্তর মধ্যে যদি আমরা পড়ি, এই গুণের মধ্যে যদি আমরা থাকি, তাহলে কিন্তু ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকতে পারবো না। মনে করো আমি মুখে যিশুর নাম করি, ঈশ্বরের নাম আরাধনা করি, কিন্তু আমি বিড়ি খাচ্ছি, আমি নেশা করছি, আমি যত রকমের তামাক, গুটকা, খৈনি আছে, আমি সমস্ত কিছু আমি নেশা করছি, তাহলে বলো ঈশ্বরের সঙ্গে কি আমি যুক্ত থাকতে পারবো? পারবো না। কেন পারবো না? ঈশ্বর তিনি পবিত্র ব্যক্তিকে চান। ঈশ্বর পবিত্র ব্যক্তি রেখে কেউ ঈশ্বরের দর্শন পায় না। ঈশ্বর চান আমার দেহটা পরিষ্কার থাকবে, ঈশ্বর চান আমার দেহ পবিত্র আত্মার মন্দিরটা ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। ঈশ্বর সেই ব্যক্তিকে চান। ঈশ্বর তিনি প্রথম পাপীকে চান, তিনি পাপীকে তিনি উদ্ধার করার জন্যই পৃথিবীর বুকে এসেছেন, তিনি পাপীকে মুক্ত করতে চান। তিনি পাপীকে যখন তিনি মুক্ত করলেন, উদ্ধার করলেন, সেই পাপী সে যদি তার পাপ কাজকে ফেলে দিয়ে, তার পাপ কাজ থেকে বেরিয়ে এসে সে যদি এবার নিজেকে ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করায়, নিজেকে ঈশ্বরের সঙ্গে অবস্থান করে, ঈশ্বর তখন তার মধ্য দিয়ে কাজ করবে। হালেলুয়া। কিন্তু যদি আমরা, ঈশ্বর আমাদের পরিত্রাণ দিয়েছেন, ঈশ্বর আমাদের উদ্ধার করেছেন, ঈশ্বর আমাদের পাপ থেকে মুক্ত করেছেন, আর এরপরেও এখনও যদি এই পাপ কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি, তাহলে ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে আর বসবাস করবে না। তখন শয়তানের আত্মা আমাদের সঙ্গে বসবাস করবে, বিভিন্ন সমস্যা আমাদের জীবনে ঘিরে ধরবে, বিভিন্ন সংকট আমাদের জীবনে ঘিরে ধরবে। ঈশ্বরের আত্মা যখন আমাদের সঙ্গে বসবাস করবে, তখন ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে ধার্মিকের অনেক বিপদ, প্রত্যেকটা বিপদ থেকে আমি তাকে রক্ষা করব। হালেলুয়া। আর ঈশ্বরের আত্মা যদি আমাদের সঙ্গে বসবাস না করে, তখন ঈশ্বর বলছে দুষ্ট একবার পড়িলে সে আর উঠতে পারবে না, ধার্মিক 7 বার পড়িলে সে 7 বারই উঠবে। হালেলুয়া। এটাই তফাৎ, এটাই তফাৎ। ঈশ্বরের সঙ্গে বসবাস করলে 7টা বিপদ আসলেও 7 বার পড়ে গেলেও তিনি 7 বার তুলবেন। আর যদি ঈশ্বরের সঙ্গে বসবাস না করি, একবার পড়বো, একবারই আর উঠতে পারবো না। ধার্মিক ব্যক্তি যদি একবার প্যারালাইজড হয়ে যায়, প্রভুর দয়াতে আবার সে হাত তুলবে, আবার সে নাড়বে, আবার সে
উঠবে। আর যারা অধার্মিক, যারা ঈশ্বরকে মানে না, দুষ্ট ব্যক্তি, একবার যদি তারা প্যারালাইজড হয় ওই জীবন ভোর আর উঠতে পারবে না। ওই চেয়ারে বসলো, ওই মুখ গুজলো, আর উঠতে পারবে না। কিন্তু সে যদি ধার্মিকতায় জীবনযাপন করে, ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করে, যদি তার জীবনে কোনো রোগ আসে, ঈশ্বর বলছে 7 বার পড়বে, 7 বারই আমি তাকে তুলবো। হালেলুয়া। এটাই তফাৎ। এবার আমাদের সিদ্ধান্ত, এবার আমাদের চিন্তা যে আমরা কিভাবে জীবনযাপন করব। পবিত্রতাই ঈশ্বরের সঙ্গে নাকি খাপ ছাড়া, যখন ইচ্ছা তখন প্রার্থনা করব, যখন ইচ্ছা তখন মণ্ডলীতে যাব, যখন ইচ্ছা তখন তার আরাধনা করব, যখন ইচ্ছা তখন উপবাস করব। এইভাবে তো জীবনযাপন করলে আমাদের জীবনে কোনো ফল ধরবে না। একটা গাছ বসিয়েছি, গাছকে কি করতে হবে? যত্ন করতে হবে, তাকে সার দিতে হবে, তাকে জল দিতে হবে, তাকে লক্ষ্য রাখতে হবে, তবেই তো তার জীবনে ফল ধরবে, তাই না? সেম একইভাবে ঈশ্বরও তো গাছ বসিয়েছে, এই চারা গাছ, এটাকে তো লক্ষ্য রাখতে হবে, এটাকে তো যত্ন করতে হবে, এটাকে তো জল দিতে হবে, এটাকে তো খাবার দিতে হবে, তবে তো সে বৃদ্ধি পাবে। কিন্তু আমরা এই গাছকে খাবার না দিয়ে আমরা অন্য খাবার দিচ্ছি। কি? ড্রিঙ্ক, তামাক, খৈনি, গুটকা, আরও অন্য সিগারেট, অন্য খাবার দিচ্ছি। যে প্রকৃত খাবার পেলে এই গাছটা বৃদ্ধি পাবে, সেই প্রকৃত খাবার দিচ্ছি না, যেটা হলো ঈশ্বরের বাক্য, প্রার্থনা। হালেলুয়া। সেই জন্য এই গাছটা বৃদ্ধি পাচ্ছে না, সেই জন্য মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে না, সেই জন্য আজকের অনেক ভাই বোন বৃদ্ধি পাচ্ছে না, কারণ তারা উপযুক্ত যে খাবারটা ঈশ্বর দিয়েছে সেই খাবারটা তারা দিচ্ছে না। আজকের ঈশ্বরের সন্তানেরা, আজকের উপযুক্ত খাবারটা আমাদের দরকার। আজকের অনেক মণ্ডলী এখনো পর্যন্ত বৃদ্ধি পায়নি, অনেক পালক এখনো পর্যন্ত বৃদ্ধি পায়নি, অনেক শিক্ষক এখনো পর্যন্ত বৃদ্ধি পায়নি। তারা বৃদ্ধি না পাওয়ার কারণে তারা হিংসা করে। তারা অনেকে আমার পেছনে লেগেছে। আমার ইউটিউবে যে সমস্ত ভিডিও, অনেক শত্রু তারা দাঁড়িয়েছে আমার বিরুদ্ধে, আমার ভিডিওকে তারা কেন্দ্র করে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিয়েছে। আরও অনেকের তো ভিডিও আসে, কারোর ভিডিও ট্যাগ করছে না, আমার ভিডিওগুলো ট্যাগ করছে। তো কারণ তারা জেনে গেছে, তারা বুঝে গেছে যে এ কিভাবে জীবনযাপন করছে। তাই ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর যখন তার সঙ্গে সঠিকভাবে জীবনযাপন করব, সমস্যা বিপদ আসবে, তিনি বৃদ্ধি করাবেন। পেছনে লেগে কেউ কিছু করতে পারবে না। হালেলুয়া। তিনি যখন বৃদ্ধি করাবেন তখন সকল শত্রু পরাস্ত হবে, কোনো শত্রু দাঁড়াতে পারবে না। কারণ ঈশ্বর যদি মনে করেন আমি তোমার মধ্য দিয়ে কাজ করাবো, পেছনে লেগে কেউ কিছু করতে পারবে না। ঈশ্বর তার মধ্য দিয়েই কাজ করাবেন। হালেলুয়া। তাই বাক্য বলছে কোনো প্রকারের পাপ আমাদের জীবনে থাকলে আমরা তার সঙ্গে যুক্ত থাকতে পারবো না। কোনো প্রকার পাপ, যে কোনো প্রকার পাপ, যদি একটাও পাপ যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারবো না, বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা পৃথক হয়ে যাব। ঈশ্বরের সঙ্গে মিশে দেখো, এতদিন তো দুষ্টদের সবাই গেছিলে, এতদিন তো তোমরা নিন্দুকদের পথে হেঁটেছিলে, এতদিন তো পাপীদের পথে হেঁটেছিলে, নিন্দুকদের সভাতে যুক্ত হয়েছিলে, সেখানে তো কোনো কিছু পাওনি। পেয়েছো কি? সেখানে কোনো কিছু পাওনি। নিন্দুকদের সবাই, পাপীদের পথে হেঁটে কিছুই পাওনি। এবার একবার নিন্দুকদের সভা থেকে বেরিয়ে এসো, ঈশ্বরের সভাতে বসো। পাপীদের পথ থেকে বেরিয়ে এসো, ধার্মিকতার পথে চলো। এবার দুষ্টদের মন্ত্রণা থেকে বেরিয়ে এসো, ঈশ্বরের বাক্যেতে চলো। দেখবে ঈশ্বর তোমার জীবনকে আবার নতুনভাবে তিনি সৃষ্টি করবেন, নতুনভাবে তৈরি করবেন। তিনি আবার তোমাকে নতুন শক্তি দেবেন, নতুন ক্ষমতা দেবেন, আর যে কাজ করবে সে কাজে সাফল্য লাভ করবে। হালেলুয়া। তাই আমাদের সর্বপ্রকার পাপ থেকে পৃথক থাকতে হবে, সরে থাকতে হবে, সর্বপ্রকার পাপ থেকে পৃথক থাকতে হবে। তাই যোহন 15:10 পদ কি বলছে? যোহন 15:10 ঈশ্বরের বাক্য বলছে, তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো তবে আমার প্রেমে অবস্থিতি করিবে। হালেলুয়া।
তাহলে ঈশ্বরের প্রেমে তখন আমরা থাকব যখন আমরা তার আজ্ঞাকে পালন করব, তার আজ্ঞাকে যখন মানব, তার বাক্যকে যখন মানব, তার বাক্যকে যখন শুনবো, ঈশ্বর কি নির্দেশ দিচ্ছে যখন সেটা শুনবো, তখন ঈশ্বরের প্রেমে থাকব। আর যখন আমরা ঈশ্বরের প্রেমে থাকব, তখন ঈশ্বর সমস্ত কিছু দিয়ে আমাদেরকে ভরিয়ে দেবেন, কোনো কিছুই অভাব হবে না। হালেলুয়া। ঈশ্বরের প্রেমে থাকলে কোনো কিছুই অভাব হবে না। আমরা জগতের মানুষ অনেক সময় বলি যে, অনেক স্ত্রী বলে যে, ওগো স্বামী, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু একটু ভালোবাসা চাই, একটু আমাকে ভালোবাসো, একটু আমার কথা শোনো, একটু আমাকে ভালোবাসো। অনেক স্বামীরাও বলে, ওগো স্ত্রী, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, একটু প্রেম চাই, একটু ভালোবাসা চাই। আমার ঈশ্বর এটার জন্য কাকুতি মিনতি করে। আমার ঈশ্বর এটাও বলে যে, আমি তোমাদের সঙ্গে একটু প্রেম করতে চাই, কারণ আমি প্রেম, আমি তোমাদের সঙ্গে প্রেমে থাকতে চাই, তোমরা আমার প্রেমে থাকো। হালেলুয়া। ঈশ্বর আমাদের কাছে এটাই চান। ঈশ্বর কোনোদিন আমাদের কাছে বলেছে যে তোমাদেরকে বাতাসা, সন্দেশ, মাখন, ছানা, আপেল, নেসপাতি, আঙুর দিতে হবে? কোনোদিন বলেছে? ঈশ্বর বলেনি। ঈশ্বর কি বলেছে? ঈশ্বর বলেছে, তোমার মন, প্রাণ, অন্তরটা আমাকে দাও, আমি ওটাই চাই, তুমি আমার প্রেমে থাকো, আমি ওটাই চাই, আমি তোমার কাছ থেকে আর কিচ্ছু চাই না। তিনি কোনো প্রকারে, তিনি কখনো বলেনি ধর্ম চেঞ্জ করতে হবে, তিনি কখনো বলেনি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যা কিছু আছে তোমাকে চেঞ্জ করতে হবে, কখনো বলেনি। ঈশ্বর কি বলেছেন? ঈশ্বর বলেছেন, যে অবস্থাতে আছো সেই অবস্থাতে থেকে শুধু মনটা চেঞ্জ করো, মনটা পরিবর্তন করো। কাকে ভালোবাসছো সেই ভালোবাসাটা একজনকে হবে। ঈশ্বর এটাই বলেছে, ভালোবাসাটা একজনকে হবে, দুজনকে নয়। ঈশ্বরের বেলা আমরা অনেককে ভালোবাসি, এই জগতে আমরা অনেককে ভালোবাসি, রাম শ্যাম যদু মধু সবাইকে ভালোবাসি, তাই না? একটা মেয়ে শোনো, একটা মেয়ে জগতের বুকে সবাইকে ভালোবাসে, রামশ্যাম যদু মধু। তার স্বামী যদি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করে, তার বেলা মেনে নিতে পারে না, তার বেলা মেনে নিতে পারে না। তখন কি বলে? না, তুমি শুধু আমার, আমি শুধু তোমার, তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না, আমাকেই ভালোবাসতে হবে। ঈশ্বর তো সেম একইভাবে বলে, তুমি আমার, আমি তোমার, তুমি আমার সন্তান, আমি তোমার পিতা, তুমি আমাকে ভালোবাসবে। তাহলে ঈশ্বরকে ভালোবাসছি না, তাহলে নিজের স্বামী যদি অন্য কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে, তখন কেন গায়ে জ্বালা লাগে তোমার? কি আমি ঠিক বলছি না ভুল বলছি? তখন কেন গায়ে জ্বালা লাগছে? তাহলে ঈশ্বরের গায়ে জ্বালা লাগবে না? সেম একইভাবে আবার একটা পুরুষ তার স্ত্রী যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে, তখন তার উপর মারধর, অত্যাচার, কেন? তার গায়ে জ্বালা লাগে। আমি আছি, আমি থাকতে আবার তুমি অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে, গায়ে জ্বালা লাগছে। ঈশ্বরের গায়ে জ্বালা লাগছে না? ঈশ্বর তো সেম একইভাবে বলছে, আমি তোমার পিতা হব, তুমি আমার সন্তান হবে, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার সৃষ্টিকর্তা, তুমি তোমার সমস্ত মন, প্রাণ, অন্তর দিয়ে আমাকে প্রেম করো, আমাকে ভালোবাসো। আমি তোমার জন্য পৃথিবীর বুকে এসেছি, আমি তোমার উদ্ধারকর্তা, আমি তোমার পরিত্রাতা, আমি তোমার মুক্তিদাতা। বাছা, তুমি আমার কথা শোনো। এর বেলা ঈশ্বরের কথা শুনছি না, এর বেলা আম গাছকেও ভালোবাসি, জাম গাছকেও ভালোবাসি, বেল গাছকেও ভালোবাসি, অসত্য গাছকে ভালোবাসি। তা তোমার স্বামী যখন একটা মেয়েকে ভালোবাসে, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? তাহলে নিজে সবাইকে ভালোবাসবো, আর স্বামী স্ত্রী অন্য কাউকে ভালোবাসলে তখন দোষ, অবশ্যই দোষ। কারণ নিজের ছাড়া অপরকে ভালোবাসতে পারি না, অপরকে ভালোবাসলে সেটা দোষের হয়, শাস্তি হয়, ব্যভিচার হয়। ঠিক তেমনভাবে আমার ঈশ্বর বলছে, আমি ছাড়া অন্য কাউকে ভালোবাসলে সেটা ব্যভিচার হয়, সেটা দোষের হয়, সেটা আমি মেনে নিতে পারি না, সেটা আমি পছন্দ করতে পারি না। ঈশ্বরের সন্তানরা, তাই আমাদেরকে একজনকেই ভালোবাসতে হবে, জীবন্ত ঈশ্বরকে। আমাদেরকে একজনকেই ভালোবাসতে হবে, নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে, অপর কাউকে নয়, তাই না? যখন আমরা একজনকে ভালোবাসবো, তখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের মধ্যে থাকবে,
ঈশ্বরের পাওয়ার, শক্তি, মিরাক্কেল আমাদের মধ্যে থাকবে, তাই না? আর যখন নিজের স্বামী থাকা সত্ত্বে অপর কাউকে ভালোবাসবো, তখন মার ঠেঙান দুটোই হবে, অনেক কিছু হবে, তাই না? ঠিক তেমনভাবে ঈশ্বরকে ছাড়া যখন অপর কাউকে ভালোবাসবো, ওপর থেকে তখন আঘাত আসবে, ওপর থেকে তখন শাস্তি আসবে, ওপর থেকে তখন ব্যথা আসবে, ওপর থেকে তখন কষ্ট আসবে, যন্ত্রণা আসবে, তখন শরীরের উপরে বিভিন্ন আঘাত নেমে আসবে, তাই না? তাই ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর এই জগতের বুকে আমাদের জন্য সহকারিণী নির্মাণ করে দিয়েছেন, তাই না? এই জগতে আমাদের জন্য সহকারিণী নির্মাণ করে দিয়েছেন। যেমন মায়াদির জন্য নির্মাণ করেছেন পবিত্রাকে, ওনার জন্য তো শাহরুখ খানকে নির্বাচন করতে পারত, মায়াদির জন্য কেন ঈশ্বর নির্বাচন করলো না? তাহলে শাহরুখ খানকে না নির্বাচন করে পবিত্রাকে নির্বাচন করলো, এটা কে করেছে? ঈশ্বর করেছে, আমরা করিনি। ঠিক তেমনভাবে ঈশ্বরও তিনি আমাদের জন্য তিনি নির্বাচন করে দিয়েছেন। তাই বাক্য বলছে, তোমরা সত্যে আত্মায় পিতার ভজনা করো। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের শক্তি, আশীর্বাদ তিনি আমাদের মধ্য দিয়ে তিনি কাজ করবেন। হালেলুইয়া। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু ধন্যবাদ হোক, প্রভু প্রশংসা হোক, প্রভু গৌরব হোক। জয় যিশু। হালেলুইয়া।